পরবর্তী প্রশ্ন, কোরআনের 60টি আঞ্চলিক ভাষা অবতীর্ণ হয়েছে, এই ভাষার সকল ভাষার কেরাত জানা কি আমাদের জন্য আবশ্যক? 7টি ভাষায় নাজিল হয়েছে আহরুফ, ঠিক আছে। 7টি ভাষার একটাই এখন আছে, এখন 7টা নাই। যে একটা আছে এটাই এখন 10 কেরাত। বর্তমানে যে এটা আছে এটা কুরাইশের লোগা, এবং এটাতেই 10 কেরাত। সুতরাং এটা ওই 7 ভাষা নয়। এই 7 ভাষা যদি কেউ জানতে, এই বর্তমানে 10টি কেরাত যদি কেউ জানতে পারে, আলহামদুলিল্লাহ, সে শোনায় সোহাগা, ভালো হলো। না জানলে এটা ফরজ না, ওয়াজিব না, এবং এটা একটা সুন্নাত। সুন্নাত কি? রসুল এভাবে পড়ছেন, সাহাবীরা এভাবে, তাবেঈরা এভাবে, এর সাথে কেরাত জড়িত আছে, এর সাথে হুকুম জড়িত আছে। এটা না জানলে কোনো গুনাহ হবে না। তবে যখন আপনি থিসিস লিখবেন, বড় বড় কাজ করবেন, তখন আপনাকে এটা রসম লিখতে হবে, কারণ রসমের মধ্যে কেরাত আছে। যেমন মালিকি ইয়াউমিদ্দিন, এটা পড়তে হবে মালিকি ইয়াউমিদ্দিন পড়া যায়। বহুত কেরাতে মালিকি ইয়াউমিদ্দিন আছে। আপনি লেখার সময় মালিকি আলিফিটা দিতে পারবেন না, আপনি খাড়া জবর দিবেন। এই জন্য খাড়া জবর দিবেন, যে ইচ্ছা করলে খাড়া জবর পড়বে, যে পড়বে না সে মালিকি পড়বে। সুতরাং বোঝা গেল যে কোরআনের রাসমের মধ্যে জ্ঞান আছে, এটা ভুল করা যাবে না। কিন্তু আপনি যেটা জানেন না এটা নিয়ে বাড়াবাড়ি করবে না। কেউ যদি পড়ে থাকে এটাকে মেনে নেবেন, এটার কথা। আপনি এটা শরীয়ত বাধ্যবাধকতা দেয়নি যে কেরাত 10টা পড়তে হবে, এটা বাধ্যবাধকতা শরীয়তে নেই। বরং এটা হচ্ছে সুন্নাত, যে পড়তে পারে আলহামদুলিল্লাহ, কিন্তু এটা থাকা উচিত, জানা উচিত। এই হিসাবে উম্মতের মধ্যে কয়েকজন জানলেই চলবে, অর্থাৎ ফরজে কিফায়া হিসাবে কেউ জেনে নিলে আলহামদুলিল্লাহ। না জানলে প্রত্যেক উম্মতে এটার জন্য গুনাহগার হবে। কেউ না কেউ শিক্ষিত জানতে হবে, কারণ এটা একটি সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সুন্নাত। এটা এইভাবে পড়ে আসছে। একটি হরফ, একটি ভাষা, একটি আঞ্চলিক ভাষা, অর্থাৎ যেটা কুরাইশের ভাষা, এটাতেই 10টি কেরাত। আপনি মনে করবেন না যে এখন যেটা আছে এটা 10টি আঞ্চলিক ভাষা, এটা নয়, সেটা এখন নাই, সেটা এখন নাই। এবং সেটা আলহামদুলিল্লাহ আল্লাহ ভুলিয়ে দিয়েছেন, সেটা এখন নাই। আল্লাহ ভুলিয়ে দিয়েছেন এটা মানুষের অন্তর থেকে, কারণ মানুষের মধ্যে মত তৈরি হবে সেই জন্য।